তালের তৈরি তুষি পিঠা, আবার অনেকে ন্যাড়া পিঠাও বলে। এক এক অঞ্চলে এক এক নাম ধরে বলে, তবে আমরা বলি চুষি পিঠা। খেতে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর লাগে এই পিঠা খেতে। আমার খুবই পছন্দের পিঠা তালের তৈরি এই পিঠাটা। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন আর খেয়ে দেখবেন কত স্বাদের হয়। আমার মেয়ে আবার তাড়া তাড়া করে দিয়েছে তার ডিজাইন মতো। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। তাল নিয়ে এলাম। এই তালটা না খেতে খুবই মিষ্টি। এই তালটায় মনে হয় যে চিনি ব্যবহার না করেও এই তালটা খাওয়া যায়, এত মিষ্টি। আমি তাল নিয়ে এলাম, আর এই তালটা থেকে গুলাটা বের করব, আর সেই গুলা দিয়ে আমি পিঠা তৈরি করব। তাহলে আমি তাল থেকে আগে গুলাটা বের করে নিই। আমি একটা না অনেকগুলো তাল এনেছি, 4টে তাল এনেছি। এই 4টে তাল থেকে আমি গুলাটা বের করব, আর আমার প্রয়োজন মতন আমি গুলাটা নিয়ে পিঠাটা তৈরি করব। বাকিটা আমি অন্য কিছু করে নেব। এই খোলাটা আমি আগে উঠিয়ে নিই। তালটা আমি এই গুলাটা বের করার আগে তালটা ধুয়ে নিয়েছি, আর আমার হাত দুটো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, কারণ আমার দুটো হাতই লাগবে তালটা এই গুলাটা বের করতে তাল থেকে। এর জন্য দুটো হাতে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি এইভাবে একটা আছাড় দিয়ে আটিটা বের করে নিই। এই কুসাটা এই হাত দিয়ে ধরে এইভাবে ছাড়িয়ে নিব। একটা আটি থেকে আমি কুসাটা ফেলেছি, এই পাত্রে রেখে দিই। এভাবে আমি সবগুলো আটি থেকে কুসাটা ফেলে এই পাত্রেটা রেখে দিই। আমি সবগুলো আটি কুসা থেকে ছাড়িয়ে নিয়েছি, আর এভাবে হাতে এভাবে একটু চেটকিয়ে নিতে হবে। আর এখন আমি জল দিয়ে এই তালগুলোকে সুন্দরভাবে এই গুলাটা চেটকে নেব। জল না দিলে কিন্তু গুলাটা ভালোভাবে বের হয় না, তাই একটু জল দিতে হয় তালের এই গুলাটা বের করার জন্য। এভাবে একটা একটা করে আটি এভাবে চেটকে নিতে হবে। একটা হয়ে গেল, আর একটা করি। এভাবে সবগুলো আটি আমি এভাবে গুলাটা এভাবে চেটকে নরম করে নিই। আটি থেকে আমি এভাবে চেটকে গুলাটা নরম করে নিয়েছি, আর আমি একটা থালা নিয়েছি। আপনারা অন্যভাবে করতে পারেন, আমি এটা দিয়েই করব। এই থালাটা এইখানে রাখবো। থালাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই আটিগুলা আমি এই থালার এইভাবে চেপে ধরবো হাত দিয়ে, আর এইভাবে গুলাটা বের করে নেব। এই কানা দিয়ে এইভাবে গুলাটা বের করে নিতে হবে। এভাবে থালার কানা দিয়ে এভাবে কাকা দিতে হবে, কেকে এই গুলাটা বের করে নিতে হবে। সম্পূর্ণ গুলাটা আমি এইভাবে বের করে নিই। আমি গুলাটা বের করে নিয়েছি, আর এর ভিতরে দেখেন কতগুলো আঁশ রয়েছে। এগুলো আমি এইভাবে হাত দিয়ে বের করে নিয়ে নিই, তারপরে চাকনি দিয়ে সেঁকে নিব। তাল থেকে আমি এই বড় আঁশগুলো সব ফেলে দিয়েছি। বাকি যেটা আছে সেটা আমি একটা চাকনি নিয়েছি। চাকনি মানে আমি এই একটা কাপড় নিয়েছি যেটাতে চাকা যাবে, সে ধরনের একটা এরকম ছিদ্রযুক্ত দুটো ভাঁজ দিয়ে নিয়েছি। এই হাঁড়িটায় আমি এটা ঢেলে দিয়ে এইটা সেঁকে নিই। সবটা একবারে হবে না, দুইবার করে আমি সেঁকে নেব।
একটু আঁশ থাকবে না এভাবে চেখে নিলে। বাকিটাও আমি একইভাবে চেখে নিই। দেখেন যে আঁশটা ছিল, বাকি এইটুকু ছিল, আমি সেটা বের করে নিয়েছি। বাকি যে গুলাটা আছে সেটাও একইভাবে আমি চেখে নিই। সবটুকু তাল আমি চেখে নিলাম। কতটা তাল হয়েছে, আমি সবটুকু লাগবে না, যতটুকু আমার পিঠা তৈরি করতে লাগবে ততটুকু আমি নেব, আর অন্যটা রেখে দেবো, অন্য কাজে লাগাবো। ঢাকা দিয়ে রেখে দিই। আমি তাল থেকে এইটুকু তাল নিয়ে নিয়েছি। তালটা আমি জাল করে নিয়েছি, যেটা দেখানো হয়নি। আর নিয়েছি চিনি আর চালের গুঁড়ি। এটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব। আজ আমি তৈরি করব তালের চুষি পিঠা। খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কড়াইটা আমি উনুনে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে। আমি এই চালের গুঁড়িগুলো দিয়ে ভেজে নিব। আমি আমার পরিমাণ মতন চালের গুঁড়ি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন চালের অনুপাতে চালের গুঁড়িটা আগে সুন্দর করে কড়াইতে দিয়ে ভেজে নেবেন। মিডিয়াম জাল রেখে ভেজে নিতে হবে। আমি ভেজে নিই। চালের গুঁড়িটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি নামিয়ে নিই। নামিয়ে এটা ঠান্ডা করে নিব। চালের গুঁড়িটা অবশ্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে তল থেকে পুড়ে ওঠে। নামিয়ে নিই। চালের গুঁড়িটা এই পাত্রে আমি নামিয়ে নিলাম আর ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। আমি কিছুটা গুঁড়ি আলাদা করে রেখেছি, পরে যদি লাগে। আর এই তালটুকু নিয়েছি, তালটা আমি জাল করে নিয়েছি, যেটা দেখানো হয়নি, আগে বলেছি আপনাদের। এখন আমি চালের গুঁড়ির ভিতরে এই তালটা ঢেলে দিলাম আর পরিমাণ মতন চিনিটা দিয়ে দিই। আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা দেবেন, গুঁড়ো দিতে পারেন। আমি চিনিটা দিলাম, তবে তালটা খুবই মিষ্টি, অল্প চিনিতেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। একটু লবণ না দিলে কিন্তু স্বাদটা ভালো আসে না, তাই একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। দেখেন এভাবে আমি একটা ডো করে নিলাম। খুব শক্ত করা যাবে না, এভাবেই ডোটা করে নিতে হবে। আপনারা এভাবে ডোটা করে নেবেন। এখন আমি এই ডোটা একটু একটু করে নিব, মানে আমার পরিমাণ মতো। আপনি যেভাবে পিঠাটা তৈরি, খুব বড় পিঠা হলে ভালো হয় না, এভাবে গোল করে আমি এই আকৃতি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন আকৃতি করতে পারেন। আর এভাবে আমি চুষি পিঠাটা করে নিলাম। অনেকে আবার একে ন্যাড়া পিঠাও বলে, তালের ন্যাড়া পিঠা আর চুষি পিঠা একই কথা, এক এক অঞ্চলে এক এক রকম বলা হয়। আমি এভাবে আর একটা দেখিয়ে দিলাম। দেখুন গোল করলাম আর এপাশ ওপাশ একটু লম্বা হাটে করে নিলাম আর একটু চাপ দিলাম। ডিজাইনটা আপনাদের পছন্দ মতন করবেন। আমার সবগুলো করা হয়ে গেল। আমি রেখে দিলাম। আর একটা সাদা কাপড় নিয়েছি, খুব পরিষ্কার কাপড়টা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আর এই কাপড়টা দিয়ে আমি সিদ্ধ করব। আর এই কাপড়টা এখন আমি একটু জলের ভিতরে ভিজিয়ে নিই। আমি জলের ভিতরে ভিজিয়ে নিলাম কাপড়টা। আর আমি হাঁড়িতে করে জল দিয়ে দিয়েছি উনুনের পরে। জলটা এখনও বেশি গরম হয় নাই। আমি এই কাপড়টা এখন বেঁধে দিই। আমি একটা গিট দিয়ে বেঁধে দিলাম। আর আরেকটা আপনারা যে কোনো একটা বড় লম্বা সুতো বা দড়ি টড়ি একটা নিতে পারেন। আমি এই রশিটা দিয়েই ভালো করে বেঁধে দিলাম, যাতে মানে শক্ত থাকে, এই জন্য আমি বেঁধে দিলাম। আর কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছি। দেখেন এই থেকে ধোঁয়া না বেরোলে কিন্তু পিঠাটা লেগে যায়, তাই অবশ্যই ধোঁয়া না বেরোলে আপনারা পিঠাটা দিবেন না। এই কাপড়ের উপরে আমি দিয়ে দিলাম সবগুলো পিঠা। আর এখন ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য আমি খুব জোরে জাল করলাম। আর 30 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আমার পিঠাটা দেখেন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে 30 মিনিট হলেই সিদ্ধটা হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আধা ঘন্টা জাল করে নিলে খুব ভালো হয়। আর এই পিঠাটা উঠানোর আগে অবশ্যই জল দিবেন। জল না দিলে কিন্তু গায়ে লেগে যায়, পিঠাটা ভেঙে যেতে পারে। তাই একটু একটু করে জল দিবেন আর পিঠাটা উঠিয়ে নেবেন। একেবারে সুন্দরভাবে পিঠাগুলো উঠিয়ে আসবে। আমার মেয়ে আবার তারা তারা পিঠা করেছে। এই তারা তারা পিঠা তার পছন্দ
তার অনুযায়ী সে করেছে, সেগুলো আমি সিদ্ধে দিয়েছি। আমি সবগুলো এইভাবে উঠিয়ে নিই। এক করে আমি উঠাচ্ছি, দেখেন একটাও ভেঙে যাচ্ছে না। এই জলটা দিয়েছি বলে এত সুন্দর হয়েছে। সবগুলো উঠিয়ে নিয়েছি। আর দেখেন ভিতরটা ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুবই পছন্দের পিঠাটা। আর পিঠাটা আপনি 2 দিন ধরেও খেতে পারেন, একটু নষ্ট হবে না। কোনো ফ্রিজে রাখা লাগে না, এটা এমনিতেই রাখলে ভালো থাকে। আমার মেয়ে দেখেন খেয়ে কি বলে। আপনারাও বাড়িতে এরকম ভাবে দেখে দেখে তৈরি করেন এত মজাদার তুষি পিঠা।